হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করব, যার নাম হলো মাই লাভলি লায়ার। গল্পের শুরুতে আমরা দেখি কিছু লোককে, যাদের একটি বহুতল বাড়ির ওপরে বেঁধে রাখা হয়েছিল, কারণ তাদের বসের মনে হচ্ছিল তারা তাদের কোম্পানির কিছু প্রাইভেট ইনফরমেশন লিক করেছে। কিন্তু লোকগুলো বলতে থাকে তারা নির্দোষ। তখন আমরা সেখানে একটি লোককে দেখি, যার পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল, আর সে খোঁড়াতে খোঁড়াতে সে তার বসকে বলে সময় নষ্ট না করে তাদের মেরে ফেলতে। আর বস তখন তাদের মারার অর্ডার দিতে যাবে, তখনই আমরা সেখানে আমাদের গল্পের নায়িকা সোলহি আসে, যে লায়ার হান্টার ছিল। অর্থাৎ সে কথা শুনে বলতে পারতো যে ব্যক্তিটি মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে। ওই তিনটে লোকের মধ্যে কেউ মিথ্যে কথা বলছে কিনা জানার জন্য বস তাকে হায়ার করেছে। তখন সোলহি সেই তিনটি লোকের কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি ইনফরমেশন লিক করেছো? এতে করে লোকগুলি বলে না। সোলহি তখন বসকে জানায় ওরা সত্যি বলছে। আর এই কথা শুনে ওই ব্যান্ডেজ বাঁধা লোকটি এসে তার বসকে বলে, তুমি এদের কথা বিশ্বাস করো কি করে? এতে সোলহি বলে, আমি যখন বলেছি তখন এটাই সত্যি। আর তখন সোলহি ওই ব্যান্ডেজ বাঁধা লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি কোম্পানির ইনফরমেশন লিক করেছো? এই শুনে লোকটি না বলে সোলহি বুঝে যায় ওই লোকটি মিথ্যে কথা বলছে। এই বলে সোলহি বসকে বলে এই লোকটি আসল অপরাধী, আর তাকে চিনিয়ে দিলে বস তাকে কিছু টাকা দেয়। আর তখন সে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। সোলহি রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে একটি ছেলেকে দেখতে পায়, যাকে সে ইগনোর করে চলে যায়। ছেলেটির মুখ না দেখানো হলেও আমরা দেখি তার হাতে একটি রক্তমাখা কাপড় ছিল। পরের দিন সকালে সোলহি হোটেল থেকে বেরোলে ওই ব্যান্ডেজ বাঁধা লোকটি তাকে মারার জন্য ওর পেছন নেয়। সোলহি একটি বাসে উঠে পড়ে। বাসে আমাদের সেই গল্পের হিরো ডুহা বসেছিল, যাকে একটি লোক এসে বলতে থাকে, তোমার গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করেছে আর সে সুইসাইড করবে বলছে, তুমি এক্ষুনি চলো। এতে করে ডুহা বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। লোকটি তখন বলে, তুমি চিট করার পরেও তোমার গার্লফ্রেন্ড তোমায় ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তুমি এখন ঠিক করনি। এই বলে লোকটা তাকে মারতে শুরু করে, আর তাই তাদের ঝামেলার জন্য বাসও ছাড়তে দেরি করছিল। অন্যদিকে ব্যান্ডেজ বাঁধা লোকটা বাস স্ট্যান্ডে চলে আসে। এদিকে বাস ছাড়তে দেরি হচ্ছে বলে সোলহি ওদের মারামারি থামানোর চেষ্টা করে। তখন ওই লোকটি সোলহিকে ডোহার গার্লফ্রেন্ড বলে ভাবে। তখন সোলহি ওই লোকটিকে বলে, হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড, এখন ও শুধু আমার। এই বলে লোকটিকে বাস থেকে বের করে দেয়, আর সাথে সাথে বাসটাও ছেড়ে দেয়। আর এদিকে ডোহা সোলহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোলহি তখন ডোহাকে বলে, তোমার প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু তুমি যেভাবে চুপ ছিলে তাতে লোক তোমাকেই দোষী ভাববে। তখন ডোহা সোলহিকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে আমি কোনো দোষ করিনি? এতে করে সোলহি তার কার্ড দেখিয়ে বলে, আমি লায়ার হান্টার। এরপরে সিন চেঞ্জ হয় আর 5 বছর পরের গল্প দেখানো হয়। সোলহি এখন তার প্রফেশনে অনেক নাম করে ফেলেছে। সে এক ধনী মহিলার বাড়ি যায়, যে তাকে হায়ার করেছে তার বয়ফ্রেন্ড তাকে সত্যি ভালোবাসে কিনা জানার জন্য। সোলহি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে, আর তখন সে মহিলার কাছে তার বয়ফ্রেন্ডের চিটিং ফাঁস করে দেয়। এরপর সোলহি কাজ শেষ গাড়ি করে বাড়ি ফেরার সময় তার বডিগার্ড জিহুন তাকে বলে, তুমি তো নানা রকম রিচুয়াল করে টাকা জোগাড় করতে পারো, তুমি কি কখনো কোনো রিচুয়ালে গেছো? এরপরে সিন চেঞ্জ হয়। আমরা পাস্টের একটি ঘটনা দেখতে পাই, যেখানে সোলহির মা যখন প্রেগনেন্ট ছিল তখন তারা খুব গরিব ছিল। তার মা নানা রিচুয়ালে চার্চে আর মন্দিরে গিয়ে প্রে করত যে তার সন্তানকে ভগবান এমন বরদান দেয় যেন তাকে কোনো কিছুতেই অভাব না হতে হয়, বিশেষ করে টাকার জন্যে। আর সত্যি ভগবান তার মায়ের কথাও শুনে নেয়। সোলহিকে ভগবান এমন একটি পাওয়ার দেয় যে সে কারোর কথা শুনে বলতে পারত সত্যি বলছে না মিথ্যে বলছে ওই ব্যক্তিটি। আর এখান থেকেই সে লায়ার হান্টারের জন্য ফেমাস হয়ে যায় এবং বিজনেস শুরু করে। এরপরে সিন প্রেজেন্টে দেখানো, জিহুন তাকে শাওনের অ্যাওয়ার্ড সেরিমনিতে যেতে বলে, কিন্তু সোলহি তাকে না করে দেয়। তখন জিহুন তাকে বলে, এই অ্যাওয়ার্ড সেরিমনিতে কিন্তু ডোহা আসবে, যে শাওনের কম্পোজার ছিল, আর সে সব সময় তার মুখ ঢেকে রাখে। এই শুনে সোলহি বলে, ডোহা হয়তো তার অ্যাটেনশন পাওয়ার জন্যই মুখ ঢেকে রাখে। এর পরের সিন আমরা দেখতে পাই, ডোহা বাড়িতে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ তাকে সিগন্যালে দাঁড় করায় আর অ্যালকোহল লেভেল চেক করার জন্য তাকে ডিভাইসে ফু দিতে বলে, কিন্তু ডোহা তার মাস্ক নামাতে হবে বলে ঘাবড়াতে থাকে। আর তখনই একটা গাড়ি এসে ওই পুলিশকে ধাক্কা দিলে তখন বাকি পুলিশরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই ফাঁকে ডোহা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা অ্যাওয়ার্ড সেরিমনিতে দেখি বেস্ট কম্পোজার হিসেবে ডোহার নাম অ্যানাউন্স করা হয়,
কিন্তু ডোহা ওখানে অনুপস্থিত থাকলে শাওন তার হয়ে অ্যাওয়ার্ডটা নেয়। এরপরে আমরা পার্টিতে দেখি কিছু লোক ডোহার পরিচয় গোপন রাখা নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে ডোহা হয়তো ন্যাশনাল এজেন্ট আর পার্ট টাইম সংরাইটার, আবার কেউ বলে সে হয়তো বড় বিজনেসম্যানের ছেলে যে চায় না তার ছেলে মিউজিক নিয়ে কাজ করুক, আর এই জন্যই ডোহা হয়তো সবসময় মাস্ক পরে থাকে আর কারোর সাথে মেশে না। এরপরে ওখানে শাওনকে দেখা যায়। তাকে সবাই ডোহার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে নিজেও বলে আমি কখনো ডোহাকে দেখিনি। এরপর পার্টিতে মিঞ্জু বলে এক কম্পোজার নেশার ঘরে বলতে থাকে ডোহা নাকি তার সং কপি করেছে, আর এই কথা শুনে ডোহার এজেন্সির সিইও ডোকচ্যান তাকে থামানোর চেষ্টা করে। আর এই ফাঁকে শাওন পার্টি থেকে বেরিয়ে ডোহার বাড়িতে যায়। সেই সময় কিছু রিপোর্টার তাকে ফলো করে। শাওন ডোহার বাড়িতে গিয়ে তাকে তার অ্যাওয়ার্ড দিলে ডোহা খুব খুশি হয়ে যায়। এরপরে ডোহা শাওনকে বলে তার বাড়ি যেতে। শাওন তাকে বলে সে আজ রাতটা তার বাড়িতে থাকতে চায়, আর সে ডোহাকে বলে তার ড্রেসের টাইট হয়ে যাওয়ার জন্যে জিপটা খুলে দিতে। কিন্তু পরের সিনে আমরা দেখি শাওন বাড়ি যাওয়ার সময় কিছু রিপোর্টার তার ছবি তুলে নেয়। এরপরে আমরা ডোহাকে দেখি যে শুয়ে রয়েছে, আর সে স্বপ্নে দেখছে একটি মেয়ের সাথে বিচে হেঁটে বেড়াচ্ছে, তার হাতে রক্ত লেগে রয়েছে। আর এই স্বপ্ন দেখেই ডোহার ঘুম ভেঙে যায়। এরপরে আমরা একটি ট্যারট শপ দেখতে পাই যেটা সোলহির ছিল। এর পরের সিনে দেখা যায় ডোহা গাড়ি করে বেরোলেই রিপোর্টার তার নাম ধরে ডেকে কিছু ছবি তুলতে থাকে, আর তখনই আমাদের কাছে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে ডোহাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আর লোকজন তাকে খুনি বলে চেঁচাতে থাকে। আর এজন্যই ডোহা নিজের ফেস দেখাতে কাউকে দিত না, আর তার উপরে মার্ডারের চার্জও ছিল। এরপর প্রেজেন্ট সিনে দেখানো হয় রিপোর্টার যখনই তার ফটোগুলি তুলছিল ভয় পেয়ে ডোহা রিপোর্টারের হাত থেকে পালিয়ে দৌড়ে তার রুমে চলে আসে। আর আমরা তখন ডোকচ্যানকে দেখতে পাই, অর্থাৎ যে ডোহার সিও ছিল। সে ডোহাকে জানায় সোশ্যাল মিডিয়ায় শাওন আর তাকে নিয়ে কিছু রিমার্স ছড়িয়েছে, যেখানে সবাই বলছে তুমি আর শাওন নাকি ডেট করছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের কোম্পানি সব হ্যান্ডেল করে নেবে। এই বলে ডোহাকে সে নতুন এক অ্যাপার্টমেন্টের ঠিকানা দিয়ে সেখানে কিছুদিন থাকতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই ব্ল্যাক হুডি আর মাস্ক পরে একটি ছেলে মেয়েদের ফলো করত আর তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করত। একদিন সেই ছেলেটি সোলহিকেও ফলো করে সোলহি ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন ওই ব্ল্যাক হুডি পরা ছেলেটি নিউজে সব জায়গায় ছড়িয়ে পড়ে। রাতে সোলহি তার এরিয়ার দোকানদারদের মিটিং এ গেলে সেখানে ব্ল্যাক হুডি ম্যানের হাত থেকে সবাইকে সাবধানে থাকতে বলা হয়। অন্যদিকে সোলহির ম্যানেজার দোকান বন্ধ করে বেরোনোর সময় ব্ল্যাক হুডি পরা লোকটা তাকে ফলো করে, কিন্তু ম্যানেজার তার চোখে পারফিউম স্প্রে করে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এতে করে ওই ব্ল্যাক হুডি পরা লোকটা পালিয়ে যায়। আর ম্যানেজারের চিৎকার শুনে মিটিং এ থাকা সব দোকানদাররা তার কাছে চলে আসে, আর ম্যানেজারের কাছে ব্ল্যাক হুডি পরা লোকটি কথা শুনে সবাই ওই লোকটিকে ধরতে যায়। আর সেই সময় রাস্তায় ডোহা যাচ্ছিল। দোকানদাররা ডোহার ওই পোশাক দেখে তাকেই সন্দেহ করা, তাকে ধরে নিয়ে এসে তার মাস্ক খুলতে গেলে চিৎকার করে সে বলে সে কিছুই করেনি। আর এই শুনে সোলহি বলে লোকটি নির্দোষ। সেখানে উপস্থিত লোকেরা প্রমাণ চাইলে সোলহি বলে আমি যখন বলেছি তখন এটাই সত্যি। আর এই কথা শুনেই ডোহা সোলহিকে দেখতে থাকে। তার 5 বছর আগেকার বাসের ঘটনাটা মনে পড়ে যায়, আর তখনই হঠাৎ করে সেখানে সোলহির ম্যানেজার চলে আসে। সে জানায় আসল যে দোষী তার গায়ে পারফিউমের স্মেল পাওয়া যাবে, কারণ সে ওই অপরাধীর চোখে পারফিউম স্প্রে করে দিয়েছিল। আর এই শুনে একজন সবার গায়ে গন্ধ শুকতে শুকতে আসল অপরাধীকে ধরে ফেলে। এরপর সোলহি ডোহাকে বাড়ি যেতে বললে ডোহা তাকে বলে তুমি কেন আমায় হেল্প করলে, তুমি কি আমায় চেনো? সোলহি তখন জানায় আমি আগেও বলেছি এখনো বলছি তুমি দোষী ছিলে না। নেক্সট সিনে আমরা দেখি ডোহা তার নতুন অ্যাপার্টমেন্টে আসে, যেটা সোলহির অ্যাপার্টমেন্টের কাছেই ছিল। আর ডোহা তখন ভাবে যাই হোক বাবা, সোলহি আমাকে দেখে চিনতেই পারেনি। পরের দিন সে ঘুম থেকে উঠে তার ব্যালকনি থেকে আশেপাশে পরিবেশটা দেখে খুব খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখি সোলহি তার ক্লায়েন্টের কাছে যায়, যেখানে জমি সংক্রান্ত কিছু তথ্যের ব্যাপারে ফ্রডের হাত থেকে ক্লায়েন্টকে বাঁচায়, আর তাই ক্লায়েন্ট খুশি হয়ে তাকে এক্সট্রা টাকা পে করে। এরপরে সোলহি তার লকারে সোনা জমাচ্ছিল, আর সে বলে আমি ততদিন এই সোনা জমাবো যতদিন না আমি একটা বিল্ডিং এর মালিক হয়ে যাই। এরপরে সে তার ক্রেডিট কার্ডের বিলের মেসেজ থেকে হাঁ হয়ে যায়। তখন সোলহি তার মায়ের কাছে যায় আর মায়ের কাছ থেকে তার ক্রেডিট কার্ডটা ফেরত চায়। তখন তার মা নিজে ডক্টর সেজে লোক ঠকাতে ব্যস্ত ছিল। সোলহি তার মায়ের সবকিছু ভেস্তে দিলে তার মা রাগ করে চলে যায়।
পরের সিনে ডোকচান ডোহার সাথে ফোনে কথা বলছিল, আর সেই সময় শাওন চলে আসে আর সে ফোনটা কেড়ে নিয়ে ডোহার সাথে কথা বলতে চায়। তখন ডোহা ফোনটা কেটে দেয়। ডোকচান তখন শাওনকে বলে, তুমি এমন কারোর সাথে ডেট করো যে তোমাকে ভালোবাসবে। আর তখন শাওন ডোকচানকে জানায় সে ডোহাকেই লাইক করে। এরপরে আমরা দেখি ডোহা সানগ্লাস পরে বারে বসে পিয়ানো বাজাচ্ছিল। পারফরমেন্স শেষে একটি মেয়ে এসে তাকে ডেট করার কথা বলে, আর মেয়েটি তার ফেস দেখার জন্য সানগ্লাস খুলে দেয়। আর সাথে সাথেই ডোহা তার পকেট থেকে আরেকটি সানগ্লাস বের করে পরে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতে সলহি তার রুমে বসে ফুটবল ম্যাচ দেখছিল, আর তার চিৎকারে ডোহার ঘুম ভেঙে যায়। সে ব্যালকনিতে এসে সলহির ঘরের দিকে তাকালে দেখতে পায় টিভিতে ম্যাচ চলছে, আর এই দেখে তারও ম্যাচের কথা মনে পড়ে যায়, আর সেও টিভি খুলে খেলা দেখতে বসে পড়ে। এরপরে দেখা যায় ডেলিভারি বয় এসে দুজনের গেটের সামনে খাবার রেখে কলিং বেল বাজিয়ে দিয়ে চলে যায়। আর তারা খাবার নিতে বেরোলে দুজন দুজনকে দেখতে পায়। ডোহা সলহিকে দেখে তাড়াতাড়ি ঘরে যেতে গেলে সলহি ডোহাকে নানা প্রশ্ন শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় দুজনে খাবার খেতে বসার সময় দেখে তাদের খাবার এক্সচেঞ্জ হয়ে গেছে, আর তখন তারা তাদের খাবার এক্সচেঞ্জ করে নেয়। সলহি ডোহাকে জিজ্ঞাসা করে, তুমি আমার খাবার খাওনি তো? ডোহা না বললে সলহি বুঝতে পারে যে ও সত্যি কথা বলছে। তারপরে তারা দুজনে ম্যাচ দেখতে থাকে, আর তারা দুজনে দুটো টিমেরই সাপোর্টার বলে যখনই তাদের টিম এগিয়ে যায় তখনই তারা চিয়ার আপ করতে শুরু করে। শেষে সলহির টিম জিতে গেলে সে অনেক জোরে চিৎকার করে, আর ডোহার টিম হেরে গেলে সে উঠে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। পরের দিন ডোহার অ্যাপার্টমেন্টে জিনিসপত্র শিফট হচ্ছিল, তাই সে বাইরে গাড়িতে বসে থাকে। আর তখন সে দেখতে পায় সলহি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসেছে, আর চিহুন তাকে নিতে এসেছে। চিহুনকে সলহির সাথে দেখে ডোহা ভাবে এই ছেলেটা আবার কে। চিহুন ডোহার গাড়ির দিকে এগিয়ে এসে সলহিকে বলে, এই গাড়িটা খুব এক্সপেন্সিভ, আর এরকম একটা গাড়ি ডোহার কাছেও আছে। এই বলে সে গাড়িটার সাথে সেলফি তুলতে যায়, কিন্তু তার ফোনটা গাড়ির উপরে পড়ে গাড়িতে স্ক্র্যাচ হয়ে যায়। এই নিয়ে তারা দুজনে ঘাবড়ে গেলে গাড়ি থেকে তখন ডোহা বেরিয়ে আসে, আর ডোহা তাদের এসব নিয়ে চিন্তা করতে বারণ করে। এরপরে আমরা দেখতে পাই মিঞ্জুকে, যে ওই দিন পার্টিতে খুব নেশা করেছিল ওই ব্যক্তিটি। সে হঠাৎ করে একটি শপিং মলে আসে, আর ডোকচানকে দেখতে পেয়ে শাওন আর ডোয়ার রিউমার্সের পোস্টটা দেখিয়ে ব্ল্যাকমেল করলে ডোকচান বলে হ্যাঁ শাওন ডোয়ার বাড়ি গেছিল, আর এই কথাটা মিঞ্জু রেকর্ড করে ফেলে। আর এই কথাটা নিয়ে সে ডোকচানকে ব্ল্যাকমেল করে আর বলে তার সাথে ডোহার মিটিং ফিক্সড করতে হবে, নয়তো সে রেকর্ডটা ইন্টারনেটে ছড়িয়ে দেবে। তাই উপায় না দেখে ডোকচান ডোহাকে মিটিং এর কথা বলে। প্রথমে ডোহা যেতে রাজি হয় না, কারণ মিঞ্জু তার ফেস দেখে ফেললে সব শেষ হয়ে যাবে। পরে ডোকচান বলে ঠিক আছে, তোমার জায়গায় আমি অন্য কাউকে তুমি সাজিয়ে পাঠিয়ে দেব। পরে ডোহার মনে হয় মিঞ্জু হয়তো তার সাথে মিউজিকের ব্যাপারে জিজ্ঞাসা করবে, এতে তার চালাকি সহজে ধরা পড়ে যাবে, এবং ডোহা মিটিংয়ে যেতে রাজি হয়। এরপরে ডোহা ডোকচানের সাথে গাড়ি এক্সচেঞ্জ করে নেয়, কারণ তার মনে হয় গাড়ির জন্য হয়তো সে মিডিয়ার কাছে ধরা পড়ে যেতে পারে। এদিকে ডোহার গাড়ি ডোকচান নিয়ে চলে গেলে সলহি সেটা দূর থেকে দেখে ফেলে, আর সেভাবে ডোহা হয়তো তার আর্থিক দুরবস্থার জন্য গাড়িটা বিক্রি করে দেয়। আর সে ডোহাকে বলে তুমি নিজের মুখ লুকিয়ে রাখছো আর পালিয়ে বেড়াচ্ছ বলো। আর তখন ডোহা ভাবে সলহি বোধহয় তার সব কথা জেনে গেছে। এই নিয়ে সলহিকে প্রশ্ন করলে সলহি বলে বুঝতে পারছি তোমার টাকার দরকার, তাই তুমি তোমার গাড়িটা দিয়ে দিলে বলো। আর তখন ডোহা বলে আসলে আমি গাড়িটা এক্সচেঞ্জ করেছি, কারণ তা বেশি চোখে লাগছিল। তখন সলহি বোঝে যে ডোহা সত্যি বলছে, আর সেই সময় ডোহার মা ফোন করলে সে তার মার সাথে দেখা করতে যায়। তার মা তাকে একদিন খেতে যাওয়ার কথা বললে ডোহা বলে ছেড়ে দাও, তুমি আমার সাথে খেতে গেলে আনকমফোর্টেবল ফিল করো। তখন ডোহার মা বলে আমি কেন তোমার সাথে খেতে গেলে আনকমফোর্টেবল ফিল করব। তখন ডোহা বলে কারণ তুমিও ভয় পাও আমি তোমাকেও মেরে ফেলবো। আর এই কথা শুনে তার মা ওখান থেকে চলে যায়। এদিকে মিঞ্জু সলহির ট্যারট কার্ড শপে আসে আর সলহির সাথে কথা বলে, তাকে হায়ার করে ডোহার আসল সত্যটা জানার জন্য। সে বলে তোমাকে জানতে হবে ডোহা সত্যি বলছে না মিথ্যে। এর পরের সিনে সেই ব্যক্তিকে দেখানো হয় যে প্রথম এপিসোডের শুরুতে ডোহাকে বাসে খুব মারছিল। সে পুলিশ স্টেশনে এসে তার বোনের নিরুদ্দেশের কেসটা ওপেন করতে বললে অফিসার তাকে এসব বন্ধ করতে বলে। এখানে আমরা পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পারি ইয়ম হু তার বোনের কেসের ব্যাপারে যাকে সাসপেক্ট করেছিল তার পিঠে সে ছুরি মেরেছিল। আর এর পরের সিনে আমরা দেখি ডোহা রেডি হচ্ছিল, তার পিঠে ছুরির দাগ ছিল। আর অন্যদিকে সলহি মিঞ্জুর সাথে রেস্টুরেন্টে গেলে সলহি তাকে একটা ডিভাইস দিয়ে বলে
যদি ডোহা সত্যি বলে তবে এখানে ব্লু লাইট জ্বলবে, আর এই সময় সেখানে ডোহার আসার আওয়াজ পেলে সে লুকিয়ে যায়। এরপর মিঞ্জু ডোহাকে নানা প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর ডোহা সঠিক দেয়, তাই মিঞ্জু ডোহাকে জোর করে ড্রিঙ্কস করায়। এরপরে মিঞ্জু ডোহাকে আরো প্রশ্ন করলে ডোহা সব প্রশ্নের উত্তর ঠিক দেয়, কিন্তু উত্তরগুলো মিঞ্জুর পছন্দ হয় না, তাই সে ডোহার মুখ দেখতে চায় আর ইচ্ছে করে ডোহার গায়ে কোক ফেলে দেয় তার মুখ দেখার জন্য, কিন্তু এতে ডোহা ওখান থেকে পালিয়ে যায়, তাই সে ডোহার মুখ দেখতে পায় না। আর মিঞ্জু রেগে গিয়ে সলহিকে ফেক বলে, আর সলহি তাকে পেমেন্টের কথাটা মনে করিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সলহি যখন বাড়ি পৌঁছায় সে পার্কিং লটে ডোহাকে বসে থাকতে দেখে। ডোহা নেশার হওয়ার জন্য তার কোনো হুঁশ ছিল না, আর সে ডোহার হাত থেকে টাকা পড়ে গেলে সলহি সেটা তার পকেটে রেখে দেয়, আর সেখানে সেই চশমাটা দেখে যেটা পরে মিঞ্জুর সাথে দেখা করতে গেছিল ডোহা। তার জামায় কোকের চিহ্ন দেখে সলহি বোঝে এটাই আসল সং কম্পোজার কিম ডোহা, আর এটা জেনে সলহি তার মাস্ক খুলে তার ফেস দেখে ফেলে, আর তখনই ডোহা জেগে ওঠে তার হাত ধরে ফেলে, আর ডোহা সেটা বুঝতে পেরে সেখান থেকে উঠে চলে যায়। সলহি তাকে ডাকলেও সে কিছু বলে না। এরপর ডোহা তার বাড়ি যায়, আর সেখানে ডোক চ্যানেলে ডোহা তাকে বলে আমার ফেস রিভিল হয়ে গেছে, আর তখন ডোকচান ভাবে মিঞ্জু হয়তো তার ফেস দেখে নিয়েছে। তখন ডোহা তাকে বলে তার পাশের ফ্ল্যাটের মেয়েটি তার ফেস দেখে নিয়েছে, আর ও হয়তো জেনে গেছে আমি সং কম্পোজার কিম ডোহা। এতে করে ডোকচান বলে সোশ্যাল মিডিয়ায় তোমার কোনো ছবি নেই যে মেয়েটি জানতে পারবে তুমি যে আসল কিম ডোহা। ডোহা তখন ডোকচানকে বলে 5 বছর আগে আমি যখন সেউলে আসছিলাম তখন বাসে ওই মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল। অন্যদিকে সলহি ভাবে আমি তো শুধু তার মাস্ক খুলেছি, তাতে ওরকম আচরণ করার মানে কি আছে। পরের দিন সলহি রুম থেকে বেরোনোর সময় দেখে ডোহার দরজার সামনে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। এরপর সে তার শপে গেলে চিহুনকে জিজ্ঞাসা করে ডোহার ফেস কেউ দেখেছো কোনোদিনও। চিহুন তাতে না বললে সে ভাবে কেন কেউ তার ফেস সবসময় এভাবে লুকিয়ে রাখে। পরের সিনে আমরা কাংমিনকে দেখি যে ওখানকার পুলিশ স্টেশনে বদলি হয়ে এসেছে। তার কলিগরা তাকে আগের পুলিশ স্টেশনের নাম জিজ্ঞাসা করলে সে জানায় হাকচুন পুলিশ স্টেশনে সে ছিল। এই শুনে সেখানকার এক অফিসার তাকে হাকচুন থানার এক পুরনো কেসের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা একটা মেয়ের মিসিং কেস ছিল। কাংমিন তখন জানায় সে তখন সেওলে ছিল, তাই সেই ব্যাপারটা জানে না। এরপরে দেখা যায় সলহি রাতে বাড়ি ফেরার সময় ডোহার বাড়ির সামনে সে কোকের বোতলগুলো পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে না ডোহা কেন তার ফেস কাউকে দেখায় না। পরের দিন ডোহা মেডিসিন কিনে বাড়ি ফেরার সময় লবিতে অনেক রিপোর্টারদের দেখে ঘাবড়ে যায়। সেভাবে তারা হয়তো তারই জন্য ওখানে এসেছে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তারা অন্য এক সেলিব্রিটির ফটো তোলার জন্য ওখানে এসেছে। রিপোর্টারদের দেখে ডোহা ঘাবড়ে গিয়ে ট্যাক্সি নিয়ে তার নতুন অ্যাপার্টমেন্টে চলে আসে। সে ট্যাক্সি থেকে নেমে সামনে সলহিকে দেখতে পায়। দেখে সে লুকোতে যায়, কিন্তু সলহি তাকে দেখে ফেলে, আর সে তাকে সেই রাতের জন্য সরি বলে। আর এই কথা শুনে ডোহা তখন বলে তোমার আমার ফেস দেখার পর কি মনে হয়েছে। তখন সলহি একটু ভেবে বলে তুমি অনেক হ্যান্ডসাম, কিন্তু আমার টাইপের না। আর এই কথা শুনে ডোহা একটু অবাক হয়। এর পরের সিনে দেখা যায় শাওন তার লাইভ পারফরমেন্সের সময় পা মোচকালে সে হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ডোহা তাকে ফোন করলে সেভাবে ডোহা হয়তো তার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছে, কিন্তু ডোহা তাকে কাজের ব্যাপারে কথা বললে সে ফোন রেখে দেয়। এই দেখে ডোকচান শাওনকে বলে তুমি যদি ডোহাকে ভালোবাসো তাহলে মনের কথা বলছো না কেন। এতে শাওন বলে তার ভয় হয় ডোহা তাকে যদি রিজেক্ট করে দেয়। এরপর তার খিদে পেলে ডোকচান তাকে স্যালাড খেতে বলে। এদিকে শাওনের ফ্যানরা তার সুস্থতা কামনা করে হসপিটালের বাইরে বসেছিল। ওখানে চিহুনও বসেছিল। চিহুনের ঘুম পেলে সে কফি আনতে যায়, আর সেখানে সে শাওনকে নুডলস খেতে দেখতে পায়। আর শাওনকে দেখে চিহুন পুরো শকড হয়ে যায়। শাওন তখন চিহুনকে চুপ থাকতে বলে আর একটা ডিম দিয়ে ওখান থেকে চলে যায়। আর এতে চিহুন অনেক খুশি হয়ে যায়। পরের দিন সলহির মা সলহিকে ফোন করে মিথ্যে কথা বলে আর টাকা চান। সলহি তখন তার মায়ের মিথ্যে কথা ধরে ফেলে আর ফোনটা কেটে দেয়। এর পরের সিনে দেখি ডোকচানের ভাই ডোকচানের অফিসে আসে, তার টাকা চায়। ডোকচান তার ভাইকে বলে তুমি কতবার নতুন নতুন বিজনেস খুলে টাকা নষ্ট করবে, কোনো চাকরিতে মন দাও। এতে তার ভাই বিজনেস বন্ধ করে দেবে বলে আবারও টাকা চায়, কিন্তু ডোকচান তাকে টাকা দেয় না। আর সেই সময় ডোকচানের কাছে ফোন এলে ডোকচান ব্যস্ত হয়ে যায়, আর এই সুযোগে তার ভাই তার গাড়ি চাবি নিয়ে চলে যায়। এরপর সে ডোকচানের গাড়িতে গিয়ে তার জিপিএস অন করে ডোহার অ্যাড্রেস বের করে। নেক্সট সিনে দেখি ডোহা মিউজিকের কাজ করছিল।
তখন কেউ এসে তার দরজা নক করলে সে দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে। আর ডোহা তাকে আপনি কে জিজ্ঞাসা করলে সে দেখে সলহির মা সেখানে দাঁড়িয়ে আছে। আর তার মা ডোহাকে দেখে বুঝতে পারে ভুল ফ্ল্যাটে নক করেছে। আর তখন সলহি বাইরে বেরিয়ে এসে দেখে তার মা দাঁড়িয়ে আছে। সে ডোহার রুমের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরে যেতে বলে, কিন্তু তার মা ঘরে যেতে চান না। সে সলহির কাছে টাকা চায়। সলহি তাকে প্রথমে টাকা দিতে না চাইলেও সে অনেক কথা শোনায়। এরপর সলহি তার মায়ের জোরাজোরিতে তার মাকে টাকা দিতে বাধ্য হয়। তার মা তাকে জড়িয়ে খুশি হয়ে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। এরপর সে ব্যালকনি থেকে তার মায়ের চলে যাওয়া দেখতে থাকে। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক সিন দেখি। সেখানে দেখা যায় ছোট্ট সলহি স্কুল থেকে বাড়ি ফিরে সামনে এলে এক মহিলা ওখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর মহিলাটি সলহিকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। মহিলা জানায় তিনি খুব অসুস্থ, তার মা তাকে ঠকিয়ে অনেক টাকা নিয়েছে, ওই টাকাগুলো পেলে সে তার অপারেশন করবে। এই শুনে সলহির মহিলার ওপরে খুব দয়া হয়। সে বলে সে জানে তার মা কোথায় টাকা রেখেছে। এই বলে সে মহিলাকে নিয়ে তাদের বাড়িতে টাকা খুঁজতে শুরু করে। এদিকে মহিলা টাকা খুঁজতে খুঁজতে কিছু জালিয়াতি ডকুমেন্ট খুঁজে পায়, আর সেই ডকুমেন্টগুলো তার ব্যাগে ভরে নেয়। আর সলহি তখন তার মায়ের ব্যাংকের বইটা দিয়ে মহিলাটিকে বলে সে তার টাকা বের করে নিয়ে বইটা যেন ফেরত দিয়ে যায়। এদিকে ওই পাসবুকে এত টাকা দেখে মহিলা লোভ সামলাতে পারে না। সে সব টাকা নিয়ে পালানোর ফন্দি করলে সলহি সেটা বুঝতে পারে, আর সেই মহিলাটিকে সে বইটা ফেরত দিতে বলে। কিন্তু মহিলাটি জোর করে সেই বইটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার জন্য সলহির মা তাকে খুব কথা শোনাতো। আর এই সব কথা মনে করে আপসেট হয়ে সলহি পাশের ব্যালকনিতে তাকিয়ে দেখে ডোহাও দাঁড়িয়ে আছে। সলহি তখন বলে তুমি নিশ্চয়ই সব কিছু শুনে ফেলেছো, তাহলে বুঝতেই পারছো আমাদের ফ্যামিলি কেমন। আর তখন ডোহা বলে সবার ফ্যামিলিতেই কোনো না কোনো প্রবলেম থাকে, আমারও মা এইরকম। এর পরের দিন শাওন ডোকচানের ভাইয়ের বার্গার শপের প্রমোশন করে। আর তখন ডোকচানের ভাই শাওনকে ডোহার প্রেজেন্ট অ্যাড্রেস দেয়। এরপরে সলহিকে দেখা যায় একটা রেস্টুরেন্টে, যেখানে তার ক্লায়েন্ট তাকে হায়ার করেছে তার বয়ফ্রেন্ড তাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য। সেখানে তার ক্লায়েন্ট তার বয়ফ্রেন্ডকে বিয়ের কথা জিজ্ঞাসা করলে সলহির এক্সের কথা মনে পড়ে যায়, যে ছিল অফিসার কাংমিন। কাংমিন একসময় তাকে বিয়ের কথা বলে রিং পরিয়ে দিয়েছিল। এরপরে প্রেজেন্টে দেখানো হয় মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নানা প্রশ্ন করলে সে মিথ্যে বলে, আর মেয়েটি অনেক কষ্ট পায়। আর তার বয়ফ্রেন্ড ফোন ধরার জন্য বাইরে গেলে সলহিকে টাকা দিয়ে মেয়েটি চলে যেতে বলে আর কাঁদতে থাকে। সলহি চলে গেলে ছেলেটি তার ফ্রেন্ডদের নিয়ে এসে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেয়। আসলে ছেলেটি তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করার জন্য এসব মিথ্যে কথা বলেছিল। আর এটা বুঝতে পেরে সলহি মেয়েটিকে টাকা ফেরত দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সলহি তার কাংমিনের সাথে ব্রেকআপের কথা ভাবতে থাকে। কাংমিন তাকে ইগনোর করতে থাকলে সলহি তাকে তার কারণ জিজ্ঞাসা করে। কাংমিন তাকে অনেক মিথ্যে বলে। সলহি ভাবে সে তাকে হয়তো ভালোবাসে না, তাই সলহি তাকে বলে তার কাছে স্পেশাল পাওয়ার রয়েছে, সে মিথ্যে কথা ধরে নেয়। আর এই বলে সে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। আর প্রেজেন্টে এইসব কথা মনে করে সলহি খুব আপসেট হয়ে পড়ে। এরপরে সলহি একটা ডান্স বারে যায়, আর সেখানে দেখা যায় ডোহা পিয়ানো বাজাচ্ছিল। সলহি সেখানে গিয়ে অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। আর মিউজিক শুনে জোরে জোরে চিয়ার আপ করতে থাকলে ডোহা তাকে দেখে ফেলে। আর সেই ড্যান্স বারে ওই লোকটি আসে যার চিটিং সলহি তার গার্লফ্রেন্ডের সামনে ফাঁস করে দিয়েছিল, যেটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। আর সেখানে সেই লোকটি সলহিকে দেখে চিনে ফেলে আর তার হাত ধরে তার উপরে চিৎকার করতে থাকে। আর তখন দেখা যায় ডোহা ওখানে এসে সলহিকে বাঁচায় আর তাকে গাড়ি করে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় সলহি অনেক মাতালামি করতে থাকে। সলহি ডোহাকে বলে তুমি মনে হয় এখন আমার সামনে মাস্ক ছাড়াই অনেক কমফোর্টেবল হয়ে গেছো। আর এই শুনে ডোহার তখন হুঁশ ফিরে। সে এতক্ষণ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে মাস্ক পরে নেয়। এরপর তারা স্যুপ খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। ডোহা প্রথমে খেতে না চাইলে সলহি তাকে অনেক জোরাজোরি করে, কিন্তু এরপর খাবার মুখে দিলে ডোহার সেটা অনেক ভালো লাগে, সে পুরোটাই খেয়ে ফেলে। এদিকে ডোকচানের ভাইয়ের কাছ থেকে ডোহার নিউ অ্যাপার্টমেন্টের ঠিকানা পেয়ে শাওন ডোহাকে খুঁজতে আসে, কিন্তু সে তার বাড়ি খুঁজে পায় না। এদিকে রিপোর্টাররাও শাওনকে ফলো করে ডোহার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। লেটার বক্সে ডোকচানের লেটার দেখে বোঝা যায় ডোহা এখানেই আছে, আর তারা সেখানে ডোহার আসার অপেক্ষা করতে থাকে। এরপরে সলহি তাদের অ্যাপার্টমেন্টে এলে ওই রিপোর্টারদের মুখোমুখি হয়, আর তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় তারা 502 নম্বর রুমের ডোহার বন্ধু। আর এই কথা শুনে সলহি তাদের মিথ্যে কথা ধরে ফেলে, আর সে ডোহাকে বাঁচানোর জন্যে
তার নিজের বয়ফ্রেন্ড বানিয়ে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ডোহা তার নিজের ফ্ল্যাটে দরজা না খুলে সলহির ফ্ল্যাটে চলে যায়। আর এদিকে রিপোর্টাররা ডোহার ফ্ল্যাটের সামনে বসে থাকে। আর এদিকে ডোহা কিছু উপায় না দেখে সলহির ফ্ল্যাটেই বসে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি ডেলিভারি বয় ডেলিভারি দিতে আসলে রিপোর্টাররা ভাবে ডোহা এসেছে, আর তাই তারা তার ছবি তুলে নেয়। আর এতে ডেলিভারি বয় রেগে গিয়ে তার ছবি ডিলিট করতে বলে। সেই সময় কাড়াকাড়ি করতে গিয়ে রিপোর্টারের ক্যামেরা পড়ে ভেঙে যায়। আর তখন রিপোর্টারদের সাথে ডেলিভারি বয়ের ঝামেলা হতে শুরু হয়। ঝামেলা এতটাই বেড়ে যায় যে সেখানে পুলিশ অফিসার কাংমিন চলে আসে। সে তাদের সবাইকে থানায় নিয়ে যেতে বলে। আর সবাই চলে গেলে কাংমিন সেখানে ডেলিভারি বক্সের ওপরে সলহির নাম দেখে। আর সেই সময় সলহি দরজা খুললে তারা দুজন দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়। কাংমিন তখন সলহিকে জানায় সে এখন থানায় বদলি হয়ে এসেছে। আর কথা বলার সময় কাংমিন সলহির ফ্ল্যাটের সামনে ডোহার জুতো দেখতে পায়। তাই সে সলহিকে বিবাহিত কিনা জিজ্ঞাসা করে। তখন সলহি তাকে না বলে। এরপর কাংমিন জানায় তাকে সে অনেক মিস করেছে। এই বলে কাংমিন ওখান থেকে চলে যায়। আর এদিকে ডোহা তাদের সব কথা শুনেছিল। তাই সলহি রুমে এলে ডোহা তাকে বলে তাদেরকে নিয়ে কাংমিনে যে ভুল ধারণাটা হয়েছে সেটা ক্লিয়ার করে দিতে। এরপর ডোহা তার রুমে চলে যায়। আর সলহি কাংমিনের রিলেশন নিয়ে ভাবতে থাকে। নেক্সট সিনে ডোকচান জানতে পারে তার ভাই শাওনকে ডোহার লোকালিটির অ্যাড্রেস দিয়েছে। তাই সে ডোহাকে এসব বলে তাকে প্রবলেমে ফেলার জন্য সরি বলে। কিন্তু এসবে ডোহা নর্মাল রিয়েক্ট করলে ডোকচানের সন্দেহ হয়। ডোহা জানায় রিপোর্টাররা কিছু জানতে পারেনি, কারণ তাকে তার প্রতিবেশী সাহায্য করেছিল। অন্যদিকে সলহি বুঝতে পারছিল না ডোহা মিথ্যে বলে না তার শক্তি ডোহার সামনে কাজ করে না। তাই সলহি তার ম্যানেজারের কাছে ডোহার নাম না নিয়ে এসব বিষয়ে আলোচনা করতে থাকে। তখন জিহুন তাকে বলে ভগবান তোমায় সিগন্যাল দিচ্ছে, সেই তোমার সোলমেট। এদিকে ডোহা ডোকচানকে বলে এবার শাওনের অন্য সং কম্পোজার নিয়ে কাজ করা উচিত, আমি এই বিষয়ে ওর সাথে কথা বলবো। এইসব কথা শুনে ডোকচান তাকে শাওনের সাথে দেখা করতে বারণ করে। সে বলে এই বিষয়ে শাওনকে সে বুঝিয়ে বলবে। এরপর রাতে তাদের সাথে সলহির দেখা হয়। সলহি ডোহার প্রতিবেশী বলে ডোকচান তাকে কার্ড দিতে গিয়েও থেমে যায়, কারণ সে তার আর ডোহার আসল পরিচয় সলহিকে জানাতে চাইছিল না। তাই সে সলহিকে নানান মিথ্যে কথা বলতে থাকে। আর এদিকে সলহি ডোহার সামনে তার পাওয়ার কাজ করে কিনা জানার জন্য নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু সবকিছুর উত্তর ডোকচান দিচ্ছিল। তাই সলহি ঘরে এসে ভাবতে থাকে কিভাবে আবারও ডোহার সাথে কথা বলা যায়। তাই সে ডোহার সাথে ডিনারে যাওয়ার কথা ভাবে। পরের দিন ডোহা মার্কেটে যায়। সেখানে একজন তাকে পেছন থেকে ডাকলে তার পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে কিছু লোক তাকে খুনি ভেবে মার্কেটে মারতে থাকে। তাকে কেউ হেল্পও করে না। আর সেই ভয়ে সে পেছন ঘুরে দেখে বেকারি শপের এক মালিক তার ওয়ালেটটা তাকে ফেরত দেয়। এরপরে রাস্তায় তার সাথে সলহি দেখা হলে সলহি তাকে ডিনারে যাওয়ার কথা বলে। এতে প্রথমে সে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। রাতে সলহি তার ট্যারট শপ বন্ধ করতে গেলে কাংমিন চলে আসে। কাংমিন তাকে তার কাজের জন্য সরি বললে সলহি তাকে তার জমানো অভিমানগুলো বের করে বলে এখন তার বয়ফ্রেন্ড রয়েছে। আর এই শুনে কাংমিনের অনেক খারাপ লাগে। তখন সেখানে ডোহা এলে কাংমিন সলহিকে বলে এ কি তোমার বয়ফ্রেন্ড? এই কথা শুনে ডোহা না বলতে গেলে সলহি তখন বলে হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে। আর এই পরিস্থিতি বুঝতে পেরেও ডোহাও সলহির বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে। আর এই দেখে কাংমিন সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে শাওন ডোকচানকে ফলো করতে থাকে। আর ডোকচান শাওন ফলো করছে বুঝতে পেরে গাড়ি থেকে নেমে শাওনকে বলে ডোহা এখন তার সাথে আর কাজ করতে চাইছে না, তুমি যদি ওর পিছু নেওয়া বন্ধ করো তাহলে আমি তাকে বোঝাতে পারি। এই কথা শুনে শাওনের খুব মন খারাপ হয়ে যায়। আর গাড়িতে যেতে যেতে সে তার ট্রেনিং এর সময়কার কথা ভাবতে থাকে। যখন তাকে কেউ পাত্তা দিত না তখন ডোহা এসে তার সাহস জুগিয়েছে। তখন ডোহাকে সে প্রমিস করেছিল সে যদি সিঙ্গার হতে পারে তাহলে ডোহার জন্য ফার্স্ট প্রাইজ এনে দেবে। আর এইসব কথা মনে করে শাওন খুব কাঁদতে থাকে। পরের দিন শাওনের ফ্যান মিটিং এর আয়োজন করা হয়েছিল, যেখানে চিহুন ছিল। সে শাওনকে দেখে বুঝতে পারে তার মন ভালো নেই। এরপর অটোগ্রাফ নেওয়ার সময় চিহুন শাওনকে তার দেওয়া ডিমটা দেখিয়ে বলতে থাকে মনে আছে কিনা, কিন্তু শাওন তাকে চিনতে পারে না। এটা শুনে চিহুনের মনটা একটু খারাপ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি সলহি ডোহাকে মেসেজ করে খাবারের ছবি পাঠিয়ে রেস্টুরেন্টে ডাকে। তাই ডোহাও সেখানে যায়। খেতে খেতে সলহি তাকে টেস্ট করার জন্য যে কোনো মিথ্যে কথা বলতে বলে। সলহি তাকে বলে তুমি যে কোনো মিথ্যে কথা বলো, যেমন আমি সুন্দরী। ডোহা তখন তাকে সুন্দরী বললে সে হাঁ করে ডোহার দিকে তাকিয়ে থাকে। এতে তার পাওয়ার কাজ না দিলে
সলহি তাকে তার মিউজিক নিয়ে কথা বলতে থাকে। তখন শাওন ডোহাকে ফোন করে, বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটাই আমার লাস্ট কল। এই বলে সে ফোন কেটে দেয়। আর এই কথা শুনে ডোহা তাকে আবারও ফোন করলে শাওনের ফোন সুইচ অফ আসে। আর এদিকে তখনই ডোহা শাওনকে খুঁজতে বেরিয়ে পড়ে। ডোহা ডোকচেনকে ফোন করে জানতে পারে শাওন সি বিচের ধারেই আছে। আর তখনই ডোহার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর এতে ডোহার শরীর খারাপ করতে লাগে। আর এসব দেখে সলহি ডোহার সাথে যায়। ডোহাকে নিয়ে সলহি বিচের ধারে এসে পৌঁছায়। ডোহা শাওনকে জলের ধারে দেখতে পেয়ে ভাবে ও সুইসাইড করতে যাচ্ছে। তাই সে ভয়ে ঘাবড়ে গিয়ে শাওনকে ধরে নিয়ে আসে আর তাকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে শাওন সলহিকে দেখে অবাক হয়ে যায়। এই নিয়ে সে ডোহাকে প্রশ্ন করলে ডোহা কোনো উত্তর দেয় না। এরপর শাওনকে তার ম্যানেজার নিয়ে গেলে সলহি ডোহাকে বাড়ি নিয়ে যায়। আর গাড়িতে ডোহা ঘুমিয়ে গেলে সলহি তাকে জাগানোর চেষ্টা করে। আর এই সময় ডোহা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল পুলিশ তাকে একটি মেয়ের ব্যাপারে প্রশ্ন করছিল। এদিকে সলহি তাকে বারবার ডাকতে থাকলে ডোহা ঘুমের মধ্যে বলে ওঠে, আমি ওকে খুন করিনি। আর এই কথা শুনে সলহি বুঝতে পারে এটা মিথ্যে কথা। আর এই কথা শুনে সলহি অনেক অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের এপিসোডটা শেষ হয়। তো বন্ধুরা, আশা করি পরের পর্ব আরো ভালো হবে আর আমরা আসল খুনিকে সেটা জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের এপিসোডে। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।